আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। আমাদের একটু লেট হইলো মনে হয় 5-6 মিনিট আর কি, যাক সমস্যা নেই। আসলে সেটিং মেটিং করতে একটু সময় লাগে। আমাকে একটু যারা জয়েন করছেন দূরে থেকে আমাকে দেখতেছেন আর কি, আমাকে একটু কমেন্টে জানাবেন যে বোর্ড ঠিক আছে কিনা এবং দেখতেছেন কিনা, একটু কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমি শুরু করব। আর পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দিতে পারেন, তাহলে হচ্ছে। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্টে করবেন। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, একটু কমেন্ট করবেন। আচ্ছা ক্লিয়ার না? আচ্ছা, পরিচিত কেউ থাকলে একটু ইয়া করে দেন। উপস্থিতি মনে হয় কম কম লাগতেছে। আচ্ছা একটু মেনশন করে দেন, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ একটু মেনশন করে দেন, যদি পরিচিত কেউ থাকে, আমরা ক্লাস শুরু করতেছে। আচ্ছা, ঝকঝকা ফকফকা না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা অনেকে বাংলা বইয়ের কথা জিজ্ঞেস করছিলেন, বাংলা মানে কি করবেন। হ্যাঁ বাংলাতে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার যে কোনো একটা গাইড বই পড়লে মোটামুটি হয়, বাট ব্যাকরণের জন্য হচ্ছে 9-10 এর যে ব্যাকরণ বইটা আছে এটা আপনারা কালেক্ট করবেন, কারণ এক্সাম্পল গুলা ওখান থেকে কমন আসে আর কি, ঠিক আছে। আর বিসিএস এর জন্য হচ্ছে এই এই বইটা দেখতে পারেন। মানে যারা বিসিএস দিবেন তারা তো আসলে একটা বই নিয়ে থাকেন না, মানে একাধিক বই পড়তে হয়। তো যারা হচ্ছে এই বইটা দেখতে পারেন। হ্যাঁ এটা কেনা লাগবে তা না, আমি বলতেছি যে যেমন আমি কিছু আপনাদের যখন এক্সাম্পল পড়াই তখন এই বইটা থেকে মাঝে মধ্যে মানে আমি এখান থেকে কিছু নেই আর কি। হ্যাঁ আপনারা চাইলে দেখতে পারেন আর কি, এটা না থাকলে অসুবিধা নেই। হ্যাঁ জাস্ট আমি কথার কথা বললাম আর কি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো হচ্ছে আমরা এর আগের দিন কি পড়ছিলাম যে ইসের জন্য ব্যাংকের বাংলার জন্য আমরা কি কি পড়বো আর কি। হ্যাঁ তো সেখানে আমি শুরু করছিলাম একটু ব্যাকরণ থেকে, ব্যাকরণের বর্ণ, তারপরে হচ্ছে আর জানি কি কি আর কি পড়াইলাম, এই আলোচ্য বিষয় পড়াইছি, তারপরে হচ্ছে আপনার ধ্বনি বিপর্যয় পড়াইলাম, তারপরে এরকম টুকটাক আরো বেশ কিছু যুক্ত বর্ণ পড়াইছি। হ্যাঁ আচ্ছা, লেকচার লং টা দিয়েন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এডিট করে দেই আর কি। আচ্ছা সমস্যা নেই, আমি ক্লাস শেষে আজকে হচ্ছে লেকচার 2 বাংলার আর কি, তাহলে একটু হেডলাইন দেন লেকচার 2 বাংলা। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের বাংলা 2। হ্যাঁ বাংলা লিখতে গিয়ে ইংরেজিতে লেখা হইতেছে। আচ্ছা বাংলা 2। আচ্ছা যারা নতুন ক্লাস করতেছেন বা হচ্ছে আবার একটু রিমাইন্ডার দিয়ে দিই, সেটা হচ্ছে ব্যাংকের বাংলা মানে শব্দ।
শব্দ সম্পর্কিত। তো আজকে হচ্ছে আমরা শব্দের কিছু প্রকারভেদ আছে সেগুলো শিখব। শব্দের প্রকারভেদ আবার অনেক ভাবে আছে, হ্যাঁ। যেমন একটা হচ্ছে একটু লিখে দিই আমি, হ্যাঁ। দেখেন, বাংলা শব্দ, হ্যাঁ, বাংলা শব্দ যদি লিখি, শব্দের প্রকারভেদ, শব্দকে বিভিন্ন ভাবে ইয়া করা যায়। যেমন যদি আপনি উৎস অনুসারে করেন, উৎস, হ্যাঁ, উৎস অনুসারে করেন, উৎস অনুসারে কবে ব্যবহার করা যায়? তৎসম, তারপরে হচ্ছে তদ্ভব। তদ্ভব বানান কি? তারপরে হচ্ছে মাঝখানে আছে অর্ধ তৎসম, এটা বাকি রয়েছে, অর্ধ তৎসম। তারপরে হচ্ছে দেশি। দেশি বানান কি রসিকার? আচ্ছা, বানান ভুল হইলে ঠিক করে নিন, হ্যাঁ। দেশি, বিদেশি। তাহলে এখানে মোটামুটি উৎস অনুসারে 5 ভাগে, মানে এক এক বইতে এক এক রকম আছে। মোটামুটি এই মানে এটা হচ্ছে মানে মোটা দাগে এই এই কতগুলো ভাগে ভাগ করা যায়, হ্যাঁ, মোটা মোটা দাগে। আচ্ছা, তারপরে হচ্ছে গঠন অনুসারে যদি আমরা চিন্তা করি, গঠন অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? গঠন অনুসারে, শব্দের ভাগের অভাব নাই, হ্যাঁ। গঠন, গঠন, গঠন অনুসারে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায় শব্দকে। এই যেগুলো লিখে দিচ্ছি এগুলো আসছে সব, না যেগুলো আসে নাই সেগুলো আমি কখনো আপনাদের পড়াবো না। গঠন অনুসারে হচ্ছে 2 প্রকার, হ্যাঁ। মৌলিক, তারপরে হচ্ছে কি যৌগিক। যৌগিক শব্দ আরো আছে। অর্থ অনুসারে, হ্যাঁ। আমার ভুল হলে একটু বললেন, হ্যাঁ। এগুলো আমি যা লিখতে সব মুখস্থ, বই আমি কিন্তু দেখতেছি না, এটা কোনো মুখস্থ, ব্রেন থেকে লিখতেছি। আচ্ছা, তারপর হচ্ছে অর্থ অনুসারে, হ্যাঁ। অর্থ অনুসারে, অর্থ অনুসারে ভাগ করা যায়। এখানে মোটামুটি কি কি আছে? রূঢ়ি শব্দ, কি জানেন, যোগরূপ, রূঢ়ি, এটা জানি কি কি আছে অর্থ অনুসারে, আমাকে একটু হেল্প করেন। যৌগিক শব্দ সম্ভবত এরকম কিছু। রূঢ়ি শব্দ, রূঢ়ি, র র র রূঢ়ি, হ্যাঁ। রূঢ়ি, রূঢ়ি, রূঢ়ি বানান কি? যাই হোক, এরকম রূঢ়ি। আর হচ্ছে যোগরূঢ় শব্দ, যোগরূঢ়, রূঢ়ি বানান হচ্ছে মনে হয় এরকম রূঢ়ি, আর হচ্ছে যোগরূঢ় শব্দ। বানান একটু ভুল হইতে পারে, আমি আগে বলে দিলাম, হ্যাঁ। বানানের ভুল ধরেন না। যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ এরকম এরকম আছে মনে হয়। রূঢ়ি, রূঢ়ি শব্দ মনে হয় এইডো, 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 রূঢ়ি। আর হচ্ছে রূঢ়ি শব্দ। আমি মানে এগুলোর এক্সাম্পল গুলো আপনাদের লিখে দিব। জাস্ট প্রকারভেদ গুলো একটু বললাম যে এই বিভিন্ন আরো। আচ্ছা, আরো আছে কিনা দেখেন তো। উৎস অনুসারে, গঠন অনুসারে, অর্থ অনুসারে, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, হ্যাঁ, এই এখানে আছে। ঠিক আছে, একটু তুলেন, হ্যাঁ, একটু তুলেন। ভুল টুল হইলে আমার বললেন, হ্যাঁ, আমি যদি কোনো ভুল লিখি। মৌলিক, ও সরি, সাধিত। আচ্ছা, সরি সরি, যৌগিক লিখে ফেলছি। আচ্ছা, সাধিত, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সাধিত, হ্যাঁ, ঠিক আছে, সাধিত, সরি সরি, হ্যাঁ, এখানে বলেছিল। তাহলে এখানে ঠিক আছে তো নাকি? যৌগিক, রূঢ়ি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই তবে তো আমি তো অনেকদিন আগে পড়ছি, যাই হোক। এই এখানে 3টা, মানে 3 ভাবে আর কি, হ্যাঁ, 3 ভাবে। তাহলে তো মুখস্থ আছে মোটামুটি, ব্রেন এখনো খারাপ হয় নাই। এটা হচ্ছে 2 ভাবে, আর এটা হচ্ছে 5 ভাগে। এখন দেখেন এই ভাগগুলা বিষয় না, হ্যাঁ, এই ভাগগুলা বিষয় না। আপনার হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাগগুলা বিষয় না, সমস্যা হচ্ছে এইগুলা থেকে আপনার এক্সাম্পল আসবে, প্রচুর এক্সাম্পল আসবে, হ্যাঁ। এই যে এগুলার মধ্যে প্রচুর এক্সাম্পল, মানে এই লেখা রাখেন যে এই আমি যে ভাগগুলা দিছি না, এগুলার যে যত বেশি এক্সাম্পল মুখস্থ করবেন, হ্যাঁ,
এক্সাম্পল বা হচ্ছে কি উদাহরণ। হ্যাঁ, যে যত বেশি উদাহরণ মুখস্থ করবে সে পরীক্ষায় তত বেশি কমন পাবে। যেমন তৎসম শব্দের উদাহরণ আছে, এই যে কেষ্ট, গিন্নি, মিন্নি এই টাইপের। দেশে আছে পেট, উদর, কুলা এই টাইপের কিছু। তদ্ভব আছে কিছু এরকম, হ্যাঁ, ডাব, ডাগর এরকম কি কি জানি আর কি। যাই হোক, মৌলিক আছে গোলাপ। গোলাপ যে কতবার আসছে কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, আমি লিখে দেবো কিছু, জাস্ট আমি বলতেছি এই প্রত্যেকটা জিনিসের যত বেশি এক্সাম্পল মুখস্থ করতে পারবেন তার প্রস্তুতি তত ভালো। এবং এই আপনি যদি এই যে এগুলা একটু ধরেন না, মানে এগুলা থেকে ধরেন যে লাস্ট আপনি যদি বলেন যে 2 থেকে 3 বছর, 2 থেকে 3 বছর কতগুলা প্রশ্ন আসছে, মিনিমাম 200 প্লাস, মিনিমাম 200, মানে আরো বেশি, মানে এইগুলার এক্সাম্পল, শুধু এক্সাম্পল। কোনটি রুটি শব্দ, কোনটি যৌগিক শব্দ, কোনটি মৌলিক শব্দ, কোনটি দেশি শব্দ, কোনটি তৎসম শব্দ, একটু তুলেন। আমি এক্সাম্পল সাউন্ড কম। আচ্ছা, সাউন্ড আবার কম হলো কেন? না, সাউন্ড তো ঠিক আছে, আপনার ফোনে মনে হয় সাউন্ড কমানো। ভাই একটু দেখেন, আমার এখানে সাউন্ড সর্বোচ্চ আছে। হ্যাঁ, সাউন্ড আবার কম হলো কেন? এই সাউন্ড ভালো তো। না, সাউন্ড তো ঠিক আছে, আপনার ফোনে মনে হয় সাউন্ড কমানো। ভাই একটু দেখেন, আমার এখানে সাউন্ড, আমার এখানে ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আপনাদের এখন একটু এইগুলার এক্সাম্পল গুলো একটু লিখে দিতেছি। হ্যাঁ, এক্সাম্পল গুলো লিখে দিতেছি কারণ পরীক্ষায় আসবে হচ্ছে আপনার এক্সাম্পল। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এই শ্রেণী বিভাগ আসবে না, বা জাস্ট হচ্ছে আপনার, আমি একটু জানানোর জন্য লিখে দিলাম যে এগুলা থেকে আপনি মানে শব্দের শ্রেণী বিভাগ গুলা এরকম, আপনি হচ্ছে এগুলা পড়বেন। হ্যাঁ, এখন পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে শ্রেণী উদাহরণ আসবে। উদাহরণ, যে যত বেশি উদাহরণ মুখস্থ করবেন তার তত পরীক্ষা ভালো হবে। হ্যাঁ, তার তত পরীক্ষা ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, আমি এক্সাম্পল লিখে দিচ্ছি, উদাহরণ লিখে দিচ্ছি। তাহলে উৎস অনুসারে 5 প্রকার, গঠন অনুসারে 2 প্রকার, মৌলিক সাধিত, আর অর্থ অনুসারে 3 প্রকার। ঠিক আছে? এখন আপনার মুখস্থর ডালা খুলতে হবে। মুখস্থর ডালা খোলা মানে হচ্ছে আপনি কতটা মুখস্থ করতে পারতেছেন। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন, আমি লিখে দিচ্ছি, এখানে অনেক এক্সাম্পল আছে। দেখেন, আচ্ছা, কেষ্ট কষ্ট, এই বইটা হচ্ছে সৌমিত্র শেখরের আর কি। হ্যাঁ, এখানে অনেক এক্সাম্পল আছে, এই জন্য এই বইটা হচ্ছে আমি নিলাম। যেমন এখানে দেখেন তৎসম, হ্যাঁ, একটা দেওয়া আছে যে কিরকম পার্থক্য হয়। হ্যাঁ, অর্ধ, তৎসম, জাস্ট এক্সাম্পল মুখস্থ করবেন, অন্য কিছু এত বোঝার দরকার নেই, শুধু মুখস্থ করবেন। তদ্ভব, মানে কিরকম, হ্যাঁ, মানে চেঞ্জটা কেমন আসে তিনটার মধ্যে। আচ্ছা, দেখেন, তৎসম হচ্ছে অস্থি, আচ্ছা, অর্ধতৎসম হচ্ছে অচ্ছি। হ্যাঁ, জাস্ট আমি একটা দুইটা দিতেছি, অচ্ছি, আর এটা হচ্ছে আছে, মানে এরকম আর কি। হ্যাঁ, আছে। তৎসম হচ্ছে অস্থি, অচ্ছি, আর হচ্ছে আছে, মানে চেঞ্জ কিরকম হয় একটা আরেকটার থেকে আর কি। এটা হচ্ছে অর্ধ, এটা হচ্ছে অর্ধ। আচ্ছা, বানান যাতে আবার ভুল না হয়, স্বরে অ, দয়ের সাথে ধ, অর্ধ। আর এটা হচ্ছে আপনার আধ, এরকম হচ্ছে চেঞ্জ আর কি, একটা থেকে আরেকটার এরকম চেঞ্জ আসে আর কি। আচ্ছা, তারপর এখানে অর্ধ তৎসমের অনেক বেশি এক্সাম্পল আসে, এগুলো আমি কিছু আপনাদেরকে লিখে দিচ্ছি। অর্ধ তৎসমের কিছু স্পেশাল এক্সাম্পল আছে, দেখেন।
গিন্নি, এগুলা স্পেশাল বেশি আসে, হ্যাঁ বেশি আসে, আমি লিখে দিচ্ছি। জ্যোৎস্না, 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 এগুলা আমিও ঠাড়ে মুখস্থ করছি। আমার আগে যারা ছিল আমার মাস্টার, আমি যাদের কাছে ট্রেনিং নিছি হেরাও মুখস্থ করছে, আপনারা মুখস্থ করবেন, সামনে যারা আসবে এদেরও মুখস্থ করতে বলবেন, এখানে বোঝার কিছু নাই, ঠিক আছে, ডাক ঠাড়ে মুখস্থ করবেন। তারপরে হচ্ছে বোস্টম, 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 তারপরে হচ্ছে আপনার সেরাদ্দ, সাইকেসে, সাইকেসে রাইকেরা দদাত, সেরাদ্দ না, সয়কারেসে রয়কারে, এ বাংলায় আছেন নাকি কেউ? বাংলার কেউ আছেন নাকি? সেরাদ্দ, হ্যাঁ এরকম প্রত্যেকটা ইসেরই আপনার 9-10 এর বইটা একটু ফলো করতে পারেন, ওখানে বেশ আরো বেশি বেশি এক্সাম্পল আছে, হ্যাঁ চাঁদ চন্দ্র এই টাইপের আর কি। জাস্ট আমি বললাম যে এখানে এরকম আপনার আপনার বাসায় যে যার যে বই আছে আপনি চাইলে MP3 থেকেও পড়তে পারেন, আপনি চাইলে MP3 না MP4, বা আপনার বাসায় যদি অন্য কোনো প্রকাশনের বই থাকে, যে প্রকাশনের বই থাকুক, আপনি শব্দ অধ্যায় বের করে এই অর্ধদশম শব্দের একটা লিস্ট আছে, মোটামুটি মানে 10 থেকে 12টা, এইগুলোই বেশি আসে আর কি, হ্যাঁ অর্ধদশম একটু বেশি, এটা ধরেন 10 থেকে 15টা আছে, তদ্ভাব আছে কিছু, হ্যাঁ এরকম ধরেন যে 7 থেকে 8টা এরকম কমন যেগুলো বেশি আসে, হ্যাঁ এগুলো হচ্ছে আপনি একটু সুন্দরভাবে পড়ে ফেলবেন, ঠিক আছে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিলাম, ধরাই দিলাম, আপনি বাসায় এগুলার একটু বাড়াইয়া পড়বেন, মানে জাস্ট এগুলো একটু বাড়াবেন। আমি 4টা বা 5টা লিখে দিচ্ছি, আপনি আরো 5টার সাথে অ্যাড করবেন, ঠিক আছে। বইয়ের কভারটা দেখালেন, এই যে বইয়ের এটা এখন আছে কিনা জানি না, এই কভার এখন আছে কিনা জানি না। সৌমিত্র শিখরের একটা বই আছে জিজ্ঞাসা, বাংলা ভাষা ও সাহিত্য, এই বইটাই লাগবে না, ঠিক আছে, এটা কেনা লাগবে আমি বলি নাই, কিন্তু আমি বলছি আপনাদের বাসায় অনেকে থাকতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সাউন্ড সাউন্ড ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার সাউন্ড, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন দেশি শব্দ, এটা একদম খুব বেশি মুখস্থ করে ফেলবেন, দেশি শব্দ থেকে বেশি প্রশ্ন হয়। দেশি, একটু লেখেন দেশি, দেখেন দেশ, দেশি শব্দ, এখানে একটা বেশ লিস্ট আছে, আমি যতটা সম্ভব লিখে দিচ্ছি, কারণ আমারটা শুনলে আপনার মনে থাকবে, ঠিক আছে। আবার বইতে অনেক ছন্দ লেখা আছে, হ্যাঁ কি জানি বাজারে গেল কুলা নিয়া ডাগর ডাগর চোখ, হ্যাঁ এরকম একদম ছন্দ দেওয়া আছে কয়েক কিছু বইতে দেখবেন, যদিও ছন্দ মনে থাকে না, তো যদি আপনার কাজে লাগে ছন্দ আকার পড়তে পারেন। আলু, তারপরে 20 টাকা, হ্যাঁ 20 পেট, তারপরে হচ্ছে চুলা, চুলা, ঝাঁটা, ঝাঁটা, ঝায় ঝ ঝ, আবার এখানে আবার চন্দ্রবিন্দু আছে, ঝাঁটা, ঝোল, ঝোল, যেটি বেশি আসছে ওগুলো আমি লিখে দিচ্ছি। ডিঙ্গা, ডিঙ্গা আর কি, হ্যাঁ ডিঙ্গা, কুলা, কুলা, টোপর, এই টোপর অনেকবার আসছে, টোপর, টোপর, হ্যাঁ ডাব ডাগর, হ্যাঁ ডাব ডাগর, হ্যাঁ আচ্ছা একদম ঠান্ডায় মুখস্থ ভাই, এখানে কোনো বোঝার কিছু নাই। ঢেকি, এটা অঙ্কের কোনো সূত্র না, না মানে আপনারা বুঝাই দেবো, হ্যাঁ ঢেউ, জাস্ট মুখস্থ, ঢেউ, হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে ডাহা, তারপর হচ্ছে গঞ্জ, গঞ্জ, গঞ্জ বানান কেমনে কেমনে পেছে লাগছে, ইয়োর সাথে আচ্ছা গঞ্জ আর কি, হ্যাঁ ইয়োর সাথে জ, চোঙ্গা,
ঠিক আছে? আরো যদি পারেন, যত বেশি পারেন লিখবেন। আমি যেগুলা না দেখলেই না, আমি হচ্ছে সেগুলা হচ্ছে আপনাদের বলে দিচ্ছি। আপনি এখান থেকে যত বেশি মানে বাড়ায় পড়তে পারবেন, আপনার প্রস্তুতি তত ডিপ হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তারপরে আচ্ছা, এখানে আরো কিছু শব্দ বেশি আসে। পর্তুগিজ, পর্তুগিজ। আচ্ছা, আমরা ওখানে পড়ছি না দেশি বিদেশি, বিদেশির মধ্যে পর্তুগিজ আছে, ইংরেজি আছে, ফরাসি আছে। হ্যাঁ, তো বেশি আসে পর্তুগিজ। পর্তুগিজ, পর্তুগিজ লেখা, পর্তুগিজ শব্দ বেশি লাগে। আপনি চাইলে ডাবল স্টার দিতে পারেন আর কি। হ্যাঁ, পর্তুগিজ, আপনি চাইলে এটাকে ডাবল স্টার গয়রশিকার দিতে পারেন, কারণ এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। এই যে দেশি শব্দ থেকেও আসে, পর্তুগিজ থেকে আসে, এই জন্য কিন্তু আমি উদাহরণ বেশি লিখে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, পর্তুগিজ হচ্ছে কি কি? ওই যে আলপিন, পাউরুটি। হ্যাঁ, আলপিন, তারপরে পাউরুটি। হ্যাঁ, পাউরুটি, তারপরে এই যে কেদারা চেয়ার, মানে কেদারায় যেগুলো আছে, বালতি, তোয়ালে, সাবান। হ্যাঁ, বালতি, দেখবেন অনেক বইতে ছন্দ দেওয়া আছে, ছন্দে ছন্দে। হ্যাঁ, সাবান। হ্যাঁ, সাবান, শ্যাম্পু আবার লিখে দেন না, শ্যাম্পু আমার ইংরেজি। সাবান। হ্যাঁ, সাবান, তারপর হচ্ছে জানালা। হ্যাঁ, জানালা, জানালা, তারপরে এখানে আরো কিছু, বেশ কিছু আছে। পেয়ারা। হ্যাঁ, এই শব্দগুলা কমন আর কি, বেশি আসে। হ্যাঁ, আলকাতরা, এগুলো বোঝার কিছু নাই, জাস্ট আপনি লিখবেন আর রিডিং করবেন। রিডিং করতে করতে দেখবেন এক সময় আপনার মুখস্থ হয়ে গেছে। আনারস, মেইনটাই লিখে নেই, আনারস। আনারস। হ্যাঁ, আনারস, আনারস। হ্যাঁ, এই টাইপের বেশ কিছু আছে আর কি, সেগুলা গুদাম, গুদাম, গুদাম। হ্যাঁ, গুদাম। আর বাকিগুলো আপনারা একটু অ্যাড করে লিখবেন। আমি যতটা জাস্ট আমি ইয়া দিলাম, 7-8টা লিখে দিলাম, আরো বাড়ায় লিখবেন। ডট 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 মানে আরো বাড়ায় পড়বেন। এই যে এখানে দেশি শব্দ, ডট 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 মানে আরো এক্সাম্পল আপনার বই দিয়েছে, সেখান থেকে বাড়ায় পড়বেন। ঠিক আছে? আচ্ছা, আর যেগুলো আসে এখানে একটু লিখে দিই। এই যে বর্মি বা বার্মিস। হ্যাঁ, বর্মি শব্দ আর কি। হ্যাঁ, বর্মি বা বার্মিসও বলে থাকে। লুঙ্গি, ফুঙ্গি। হ্যাঁ, এই যে রোহিঙ্গা আর কি, আমরা যে রোহিঙ্গা বলি আর কি। হ্যাঁ, লুঙ্গি, তারপর হচ্ছে ফুঙ্গি। হ্যাঁ, লুঙ্গি, ফুঙ্গি, রোহিঙ্গা। হ্যাঁ, মেক্সিকান, এই যে মেক্সিকো আর কি। হ্যাঁ, এটা অনেক বেশি আসে। মেক্সিকান বা মেক্সিকো, মেক্সিকান হচ্ছে চকলেট, চকলেট। একটা জানি কার্তুজ, কুপন, ওটা কই? আমার মাথায় আছে, এখানে দেখতেছি না। কার্তুজ, কুপন, এগুলো হচ্ছে ইসের শব্দ, এখানে নাই আর। তারপর আরবি শব্দ আছে। এই পাইছি, 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 হ্যাঁ, পাইছি। দেখছেন, আমার মাথায় আছে যে ওগুলা পড়তে হবে। কার্তুজ, কুপন, ফরাসি শব্দ। আচ্ছা, এগুলো একটু তুলেন, আমি আরো কিছু লিখে দিই। বার্মিজ আসার, ওরে দেখছেন, বার্মিজ আসার মুখস্থ করে ফেলছে। এখানে আরো কিছু আছে, দেখেন ইয়াতে ফরাসি। হ্যাঁ, ফরাসি, ফ্রান্সের আর কি। ফরাসি, ফরাসি। ফরাসি হচ্ছে কার্তুজ। হ্যাঁ, কার্তুজ, কুপন, কার্তুজ, কুপন, তারপরে হচ্ছে আপনার ক্যাফে। এই যে আমরা যে ক্যাফেতে খাই। হ্যাঁ, ক্যাফে, কাফে, ওরে আল্লাহ, এখানে যদি বানান আবার ক্যাফে না, কাফে লেখা, কাফে। এই সৌমিত্র শিখরে চেনেন তো, ময়মনসিং রবীন্দ্র কি জানি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসিএল। আচ্ছা, এটা কিন্তু ক্যাফে না, কয়েকের কাফ, কয়েকের কাফে লেখা।
আমি কাফে লিখছি, হ্যাঁ, ক্যাফে কিন্তু লিখিনি, ঠিক আছে। রেস্তোরাঁ, রেস্তোরাঁ, কারণ এর বইটা মোটামুটি সঠিক ধরে আর কি, হ্যাঁ। রেস্তোরাঁ, কুপন, মুদ্রা, ওকে, থাক, ডট ডট ডট, যদি আরো দু চারটা পারেন লিখবেন, ঠিক আছে। রেস্তোরাঁ, 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 ওকে। আচ্ছা, ওলন্দাজ, ওলন্দাজ, হ্যাঁ, ওলন্দাজ, ওলন্দাজ হচ্ছে, মনে রাখবেন, তাস খেলার যত নাম এগুলো সব ওলন্দাজ শব্দ, হ্যাঁ। তাস খেলা, টেক্কা, হরতন, এই যে হরতন, হ্যাঁ, হরতন, রুইতন, ইস্কাপন, হরতন, রুইতন, ইস্কাপন যারা আছে, হ্যাঁ। তুরু, এই যে বাবা, 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 এই যে বাবা আছে না, এই যে, এই যে, পাশে, পাশে, বাবা কাছে এসো, বাবা কাছে এসো, আচ্ছা, বাবা কাছে এসো, এটা একটু তুলেন, না, না, বাবা কাছে এসো, হে, এই যে বাবা, বাবা, বাবা কাছে এসো। হ্যাঁ, হ্যাঁ, কার্তুস, কুপন, রেস্তোরাঁ, এগুলা হচ্ছে তাস, হ্যাঁ। এই ওলন্দাজ আলাদা, তাসের যত শব্দ আছে সব হচ্ছে ওলন্দাজদের থেকে আসছে আর কি, ঠিক আছে। আচ্ছা, চীনা শব্দ আছে কিছু, চাইনিজ, হ্যাঁ, চীনা, ওলন্দাজ গেল, চীনা শব্দ, চয়েস্কের চি, নয় হারে না, হ্যাঁ, চীনা মানে চাইনিজ, চাইনিজ শব্দ আছে, চা, চিনি, লিচু, লুচি, হ্যাঁ, চা, চিনি, লিচু, লুচি, হ্যাঁ। মোটামুটি দেখেন, একটা একটা বিশেষ খেয়াল করেন, চায়না বানানে স আছে না, দেখেন চায়ের মধ্যে এই স, এই যে স, এই যে স, এই যে স, মানে চায়না শব্দের মধ্যে স আছে, এক টেকনিক, ঠিক আছে। চায়না শব্দের মধ্যে চ আছে। এখন দেখেন, আমি এগুলা কেন আপনাদের কষ্ট হলে লিখে দিতেছি, কারণ এগুলো আপনাদের লাগবে, এগুলো আপনার পরীক্ষা আসছে, এগুলো আপনার পরীক্ষা আসবে। আমি কিন্তু ভুলে আপনাদের বানানের নিয়ম শেখাবো না, ঠিক আছে, কারণ ওগুলা আপনার পরীক্ষা আসবে না, হ্যাঁ। ওগুলা অযথা মানে সময় নষ্ট করে লাভ নাই, যেগুলা দরকার সেগুলা করবেন। আচ্ছা, গুজরাটি শব্দ আছে, ভারতে আর কি, গুজরাট, হ্যাঁ, গুজরাটি, গুজরাটি শব্দ, এগুলো আমি যেগুলো লিখে দিতেছি এগুলা মানে অবশ্যই পড়তে হবে, মানে ফরজ না, মানে এটা মিস দেওয়া যাবে না, এর থেকে আপনি যত পারেন করতে পারেন। হরতাল, খদ্দর, হরতাল, খদ্দর, জাপান, হ্যাঁ, জাপানি কি বলেন তো, রিক্সা, হারিকেরি, হ্যাঁ, রিক্সা, হারিকেরি, জাপানি আছে নাকি এখানে? আচ্ছা, জাপানি শব্দ, রিক্সা, হারিকেরি, আচ্ছা আছে এখানে আবার, রিক্সা, হারিকেরি, হারিকেরি, দেখ মোটামুটি। ও, মেইন জিনিস তো লিখি নাই, আরবি আর ফার্সি, আরবি ফার্সি এগুলো আসে প্রচুর, আরবি ফার্সি, এবং আপনার সবথেকে বড় সমস্যা করবে আরবি ফার্সিতে, কারণ আরবি শব্দ এবং ফার্সি শব্দগুলো না একই রকম, হ্যাঁ। আরবি শব্দ ফার্সি শব্দগুলো একই রকম, মনে হয় যে এটাই আরবি এটাই ফার্সি, ঠিক আছে। দেখ আমি কিছু লিখে দিতেছি, হ্যাঁ। আরবি ফার্সি শব্দগুলোতে একটু সাবধান, এগুলো একরকম মনে হয়, যে একই মনে হয় দুইটা, হ্যাঁ। ওকে, বোর্ডটা একটু সেট করলাম আর কি। আপনারা ওই 9টায় মাঝে মাঝে আমি
ক্লাস দিয়ে এগুলো করেন তো, ক্লাসগুলো করবেন কিন্তু এগুলো আমার আগের ক্লাস নেওয়া, হ্যাঁ রেকর্ড ক্লাস কিন্তু লাইভের মতো চলে আর কি। ক্লাসগুলো করবেন এবং আমি কিন্তু 10টায় আপনাদের যেহেতু 10টায় ক্লাস 10টায় কিন্তু আমি কোনো ক্লাস রাখি না, যাতে আপনাদের কি বলে পেইড ক্লাসে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। আচ্ছা আরবি দেখেন, আচ্ছা তুর্কি কি লিখছি, আচ্ছা তুর্কি দেখেন, তুর্কি তুর্কি কয়েকটা দেই আসে তো এই জন্য লিখলাম আর কি। খোকা, খোকা, বাবা, খোকা, বাবা, হ্যাঁ বাবুর্চি, খোকা, বাবা, বাবুর্চি বলবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার ফার্সি, ফার্সি শব্দ, ফার্সি বানান আবার দুই রকমের, দেখো ফার্সি এটা লিখলাম ফার্সি শব্দ, হ্যাঁ ফার্সি শব্দ দেখেন আইন, কানুন, এই যে ফার্সি শব্দ আইন, আইন, কানুন, আইন, কানুন সব ফার্সি শব্দ, হ্যাঁ। তারপরে হচ্ছে চালাক, আইন, কানুন, চালাক, এগুলো আসলে মনে থাকে না, সবগুলো মনে থাকে না, বাট জাস্ট আপনি রিডিং পড়বেন প্রায় রিভিশন দিবেন, দেখবেন অপশনগুলোর মধ্যে মনে হবে, হ্যাঁ। তারপর চাকুরি, আপনারা যেটা চাকরি করবেন, চাকুরি, চালাক, চাকুরি হচ্ছে একটা ফার্সি শব্দ, চাকুরি হচ্ছে একটা ফার্সি শব্দ। খোদা, হয়টারে খো খোদা হচ্ছে, খোদা হচ্ছে গোলাপ, গোলাপ, এগুলো হচ্ছে ফার্সি শব্দ, একটু বাড়ায় পড়বেন। আরবি, আরবি, হ্যাঁ আরবি শব্দ, আরবি আর ফার্সির মধ্যে মানে ইয়াগুলা হয়, ঠিক আছে। আরবি দেখেন, আচ্ছা আমলা, আমলা, তারপরে হচ্ছে আদালত, খেয়াল করেন এখানে আইন হচ্ছে, একটু দেখেন পেস কিরকম দেখেন, ফার্সি হচ্ছে আইন, আরবি হচ্ছে আদালত, বুঝছেন, আইন আদালত বললি না, আইন হচ্ছে ফার্সি শব্দ আর আরবি হচ্ছে আদালত শব্দ, ঠিক আছে। ওকে আচ্ছা, আর একবার আমার একটা ঘটনা মনে পড়লো, এক সেমিনারে ওবায়দুল্লাহ চৌধুরী স্যার, আপনারা চিনেন কিনা জানি না, উনি 17 বিসিএ এই মানে কিছুদিন আগে 27 বিসিএস এর জয়েন হলো না, মানে জয়েন না মানে সিলেকশন হয়েছে 17 বছর পরে, 27 বিসিএস বাতিল হয়েছিল, ওইটা আবার পুনরায় নিয়োগ দিয়েছে, সেখানে সে অ্যাডমিন ক্যাডার পাইছে। তো উনি একদিন সেমিনার নিতেছে, বলতেছে যে আচ্ছা ল নিয়ে কারা কারা পড়ছেন, ল ল বললো যে কারা কারা, LAW ল, আপনারা ল পড়েন অনেকে, ল, তো বলতেছে যে আপনি তো ল পড়ছেন অনেক বছর, তো বলেন তো ল এর বাংলা কি। বলছে আপনি ল পড়ছেন অনেক বছর, যারা যারা ল পড়ছেন মানে 4-5 জন বের হয়েছিল, ল এর বাংলা কি, হোয়াট ইজ বাংলা, দেখি কে কে পারে। বিশ্বাস করেন 4-5 জন ছিল, 4-5 জন ছিল, একজনও পারে নাই, সবাই ল এর বাংলা কইছে আইন, ল এর বাংলা আইন। আইন কি বাংলা শব্দ ভাই? আইন কি শব্দ? আইন হচ্ছে একটা ফার্সি শব্দ, তার মানে ল আলাদা যা বলছে তাদের প্রত্যেকের উত্তরটাই ভুল হয়েছে, ঠিক আছে। সো যারা ল পড়বেন একটু জানা যাবেন, হ্যাঁ। আচ্ছা ল এর বাংলা আমার যতটুকু মনে পড়ে বিধি, বহিষ্কারে বি, ধর্ষিকারে ধি, আমার যতটুকু মনে পড়ে বিধি, ঠিক আছে বাংলা শব্দ, যতটুকু মনে পড়ে আর কি, আমি শিওর না, যতটুকু মনে পড়ে যে লয়ের বাংলা বিধি। তারপরে আপনারা একটু দেখতে পারেন যারা হচ্ছে যে ল নিয়ে পড়ছেন, ভাইবাদের জিজ্ঞেস করতে পারে লয়ের বাংলা, ঠিক আছে। আইন বললেন না, আইন এটা ফার্সি, আইন হচ্ছে ফার্সি শব্দ, ওকে। আচ্ছা আরবি হচ্ছে কি কি বললাম, আদালত, আমলা, তারপর হচ্ছে আদালত, এতিম, এতিম, হ্যাঁ, তারপরে হচ্ছে
লেবাস, অনেক অসংখ্য আছে। হ্যাঁ, অত আর লেখা গেল না। হ্যাঁ, এই মোক্তার 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 আদালতের সাথে উকিল মোক্তার দেয় আর কি। হ্যাঁ, মোক্তার মোক্তার হচ্ছে একটা আরবি শব্দ, ঠিক আছে। আমানত, আমলা, আমানত, আমানত। আপনারা যে ব্যাংকে চাকরি করবেন, ব্যাংকে মানুষ যে টাকা রাখবে সেটাকে আমানত বলে। আমানতের ইংরেজি হচ্ছে ডিপোজিট। এটা ব্যাংকারদের খুব মানে কি বলে কমন একটা ওয়ার্ড। আপনি ব্যাংকে ঢুকলেই প্রায় শুনবেন ডিপোজিট ডিপোজিট, আমানত আমানত, ঠিক আছে। লেখা দিলাম, জিজ্ঞাসা করতে পারে আমানত ডিপোজিট, আপনার জানা উচিত, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এরকম তাহলে আমি মোটামুটি যেগুলা মানে হাইলাইটেড ইয়া ছিল সেটা আমি লিখে দিলাম। হ্যাঁ, এখন আপনার কাজ হচ্ছে কি, আপনার বাসায় যে বই আছে আমি তো সব এক্সাম্পল লিখে দিই নাই, না আমি আরবি 4-5টা লিখে দিলাম, বা আপনার ওখানে দেখবেন 4-5টা না 15-20টা আছে। ওগুলা আপনি সব মুখস্থ করার দরকার নাই, জাস্ট রিডিং করবেন। ও এটা এটা এটা, কারণ মুখস্থ করতে কুল কিনারা পাবেন না এত বেশি, বাট আপনি পড়তে পড়তে মনে থাকবে। আর আপনি যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করবেন তখন দেখবেন যে ও আচ্ছা, আলকাতরা তাহলে পর্তুগিজ, আচ্ছা ঠিক আছে, আইন আইন তাহলে হচ্ছে ফার্সি, এই যে তখন কিন্তু আপনার মনে পড়বে, ঠিক আছে। এরকম আর কি, মানে ওইটা এগুলা কারোরই মুখস্থ থাকে না। হ্যাঁ, তবে বারবার পড়তে পড়তে মুখস্থ হয়। যেমন যে আমি আমরা অনেক বছর পড়ছি, আমার অনেকগুলো মুখস্থ, এখন ভুলে গেছি ম্যাক্সিমামই, তারপরে মুখস্থ আছে কিন্তু আমার এগুলো বলছে নিজে নিজে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার একটু ইয়া করতে হবে আর কি। আচ্ছা, এখন গঠনগত দিক থেকে আবার ওই যে বলছিলাম না আমি গঠনগত দিক থেকে শব্দ, হ্যাঁ গঠনগত গঠনগত দিক, হ্যাঁ গঠনগত দিক থেকে, গঠনের গয়তে লিখতে পারি না, গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকারের, 2 প্রকারের। হ্যাঁ, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে সাধিত। আমি যৌগিক লিখে ফেলছিলাম না, সাধিত মুখস্থ লিখছিলাম তো এই কারণে। মৌলিক শব্দ তো আপনারা বুঝেনি, হ্যাঁ ছোটবেলা থেকে শিখাইছেন যে মৌলিক পদার্থকে, যে পদার্থকে ভাঙলে অন্য পদার্থ পাওয়া যায় না তাকে হচ্ছে মৌলিক পদার্থ বলে। ঠিক একই ভাবে মৌলিক শব্দটা একই রকম, হ্যাঁ যে মৌলিক শব্দকে ভাঙা যায় না। হ্যাঁ, আর যদি সাধিত শব্দগুলো হচ্ছে ভাঙা যায়। সাধিতটা হচ্ছে কি, ভাঙা যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, এই সংজ্ঞা জাস্ট আমি বলার জন্য বললাম। তো আপনার যেগুলা হচ্ছে জানা লাগবে সেটা হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, মৌলিক শব্দের এখানে তেমন এক্সাম্পল নাই, কিন্তু মৌলিক শব্দ ব্যাংকে সব থেকে যেটা বেশি আসছে সেটা হচ্ছে গোলাপ। গোলাপ অসংখ্যবার আসছে, আপনি সলভ করতে গিয়ে দেখবেন যে গোলাপ কতবার আসছে, ঠিক আছে। গোলাপ এখানে বইতে নেই, বাট আমি জানি গোলাপ মৌলিক শব্দ এবং এটা পরীক্ষাতে আসছে, ঠিক আছে। তারপরে লাল, আরো কিছু শব্দ আছে লাল, তারপরে হচ্ছে এখানকার যে এক্সাম্পল গুলা 3, হ্যাঁ দেখেন লালকে আর ভাঙা যায় না, লালকে ভাঙলে একটা হবে লা, আরটা হবে ল, এর কোনো অর্থ আছে? এর কোনো অর্থ নাই, ঠিক আছে। 3কে ভাঙলে হবে একটা হবে তরি শিকার, আরটা হচ্ছে ন, এদের কোনো অর্থ নাই, ঠিক আছে। পুরোটা মিলে হচ্ছে অর্থ, এই জন্য মৌলিক। আচ্ছা, ঠিক একইভাবে যৌগিকে কি কি আছে দেখেন, জমিদার, জমিদার, হ্যাঁ জমিদারকে 2টা অংশে ভাগ করা যায়, জমিদার, হ্যাঁ দয়ালু, দয়ালু, এরকম সাধিত শব্দই আসে। এমন কথা হয়েছে মৌলিকটা বেশি বলবেন, সাধিত শব্দ কমই আসে, আসে মৌলিক শব্দ। লিখে রাখেন 3 স্টার দিয়া, মৌলিক শব্দের এক্সাম্পল বেশি বলবেন। হ্যাঁ, এটাই পরীক্ষাতে আসে। যৌগিক ও ঘোড়ার ডিম আসে না যে কোনটি যৌগিক, হ্যাঁ সবগুলোই যৌগিক আসে, মৌলিকটাই একটা থাকে আর কি, কোনটি মৌলিক ওটা বাঁচতে হয় আর কি। হ্যাঁ, সো মৌলিকের এক্সাম্পলটা পড়বেন বেশি বেশি। এই বইতে এক্সাম্পল তেমন নাই, আপনার 9-10 এর ব্যাকরণ বইতে আছে,
আপনার বাসায় যে বই আছে, গাইড বই আছে, MP3 হোক, আর জানি কি কি বিদ্যুৎ টিদ্যুৎ আছে বেশ কিছু, হ্যাঁ, নবদূত বিদ্যুৎ না, হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে সেখান থেকে পড়েন, বাট এক্সাম্পল গুলা পড়বেন, ঠিক আছে, বাড়ায় পড়বেন আর কি। ওকে, নদী, মাছ, নাক, আচ্ছা ঠিক আছে, ওইটা মাত্র ক্লাস করলাম ফাংশনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ক্লাস 10টায় হয়, হ্যাঁ, আপনাদের ক্লাস 10টায়, 9টায় ক্লাস হয়ে আগে দেখবেন যে ওগুলা, এই আজকে যে ক্লাস হচ্ছে আগের ক্লাস, হ্যাঁ, এটা নতুন ক্লাস না, আগের ক্লাস, ঠিক আছে। আপনাদের ক্লাসের সময় অন্য কোনো ক্লাস থাকবে না, হ্যাঁ, আপনাদের ক্লাস, আচ্ছা নতুন কিছু কয়েকজন অ্যাড হয়েছে, রবি থেকে বৃহস্পতি, হ্যাঁ, বৃহস্পতি হচ্ছে 10টায়, 10টায় ক্লাস, এর মধ্যে ইয়াবার সোমবার, হ্যাঁ, আর বুধবার হচ্ছে 2 দিন হচ্ছে ইংলিশ, এই সোমবার বুধবার ইংলিশ, বাকি যে 3 দিন, দ্যাট মিন্স রবি, বাকি 3 দিন কি থাকে, রবি, মঙ্গল, বৃহস্পতি মনে হয় না, হ্যাঁ, এই 3 দিন হচ্ছে আমি ক্লাস নেব, হ্যাঁ, সেটা হইতে পারে ম্যাথ, এই হইতে পারে এই যে আইসিটি, হইতে পারে বাংলা, এগুলা আমি আপনাদের, বাংলা আইসিটি হচ্ছে শুধুমাত্র টিলি পরীক্ষাতে আসে, এই কোনো রিটেন নাই, সো বাংলা আইসিটি মোটামুটি এইভাবে যে আমি ধরে দিচ্ছি, এগুলা জাস্ট বাসায় পড়বেন, এখানে সময় নষ্ট করে লাভ নাই, সময় নষ্ট করবেন ইংরেজিতে আর হচ্ছে অঙ্কে, সো ওইগুলাতে যত বেশি সময় দেওয়া যায়, ক্লাস দেওয়া যায়, ওখানে বেশি সময় পাবেন, বেশি ক্লাস পাবেন, হ্যাঁ। বাংলায় যে আমি মানে বলে দিলাম যে এই শব্দ পড়বেন, ওই শব্দ পড়বেন, আমি তো আর পড়ে দিতে পারবো না আপনাদের, ঠিক আছে, এটা আপনি বাসায় পড়বেন, কিন্তু কি পড়বেন এটা আমি বলে দিতেছি, ধরাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, যত বেশি পারেন শোনেন, আপনারা চাকরি দিবে 2টা সাবজেক্ট, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ইংরেজি, ম্যাথ ইংরেজি, এই 2 সাবজেক্ট আপনি যত বেশি জোর দিবেন আপনার চাকরি তত দ্রুত হবে, আর এই 2টা বাদ দিয়ে অন্য সাবজেক্ট দিয়ে চাকরি হবে না, ঠিক আছে, অন্য সাবজেক্ট দেয়া চাকরি হবে না, কারণ এই 2টাই আপনি আটকাবেন, সো এখানে যত বেশি শ্রম দিবেন তত দ্রুত আপনার চাকরি হবে, ঠিক আছে। আচ্ছা, এবার ওই ঈদে দেখেন অর্থগত দিক থেকে, হ্যাঁ, অর্থগত দিক থেকে আমরা পড়ছিলাম, অর্থগত দিক থেকে 3 প্রকারের, হ্যাঁ, কি কি ছিল, একটা ছিল যৌগিক ও রূঢ়, আর হচ্ছে জুড়ি আর যোগরূঢ়। আচ্ছা, একটা হচ্ছে যৌগিক শব্দ, যৌগিক যৌগিক শব্দ, 2 নম্বর হচ্ছে রূঢ়ি শব্দ, এই যে আবার র লেখা লাগবে, আমি কেমনে লিখব, আচ্ছা রূঢ়ি বানানো হচ্ছে এমনে লেখে, হ্যাঁ, রূঢ়ি শব্দ, আর 3 নম্বর হচ্ছে যোগরূঢ় শব্দ আর কি, হ্যাঁ, জয়কার যোগ, আচ্ছা এই রো আমি সারা জীবনে লিখতে পারলাম না, আচ্ছা এইরকম আর কি, হ্যাঁ, এইরকম যোগরূঢ় শব্দ, আচ্ছা যাই হোক বুঝা নেন, এটা যোগরূঢ়, হ্যাঁ। আচ্ছা, এখন এই যৌগিক আপনার পরীক্ষা আসবে না, যে যে শব্দকে বাংলায় আরো অনেক শব্দ পাওয়া যায়, এটা আপনার পরীক্ষায় কখনো আসবে না, ঠিক আছে, কারণ আপনি বিসিএস লিখিত দিবেন না, আপনি কি দিবেন, ব্যাংকে কি আসবে, টিক চিহ্ন আসবে, কেমনে টিক চিহ্ন আসবে, কোনটি রূঢ়ি শব্দ, কোনটি যোগরূঢ় শব্দ, সো আপনি শব্দগুলা হচ্ছে ইয়া করে রাখবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, তবে এখানে একটা বিশেষ ইয়া আছে, যৌগিক শব্দ, আচ্ছা এক্সাম্পল গুলা হচ্ছে আপনার জানতে হবে আর কি, ঠিক আছে, যেমন রূঢ়ি শব্দ কিছু এক্সাম্পল আছে, সেটা হচ্ছে, আচ্ছা আপনাদের একটা বিশেষ ইয়ে আমি একটু লাইন বলে দিই, কি লেখছি পুরাকে, আচ্ছা এক্সাম্পল গুলো লিখে দিই, দেখেন হস্তি, হ্যাঁ, হস্তি যৌগিক শব্দের উদাহরণ লেখা লাভ নেই, পৃথিবীতে যা আছে সবই যৌগিক শব্দ, ঠিক আছে। আচ্ছা রূঢ়ি শব্দ দেখেন, হস্তি,
এগুলো পরীক্ষায় আসবে ভাই, আবার বলে দিলাম, তাহলে আমি লিখে দিতাম না কষ্ট করে। হ্যাঁ, এক্সাম্পল, যত এক্সাম্পল, হস্তি, তারপরে বাঁশি, এগুলা 19 এর বইতে এই এক্সাম্পল গুলাই আছে। বাঁশি, তৈল, তৈল, হ্যাঁ, সন্দেশ, এই সন্দেশ আছে, সন্দেশ 19 এর ব্যাকরণ বইটাতে এই এক্সাম্পলটা আছে, সন্দেশ। তারপরে যে পাঞ্জাবি, পাঞ্জাবি, হ্যাঁ, পাঞ্জাবি, আবার আটকাইলাম। আচ্ছা, পাঞ্জাবি, হ্যাঁ, পাঞ্জাবি, এই টাইপের। হ্যাঁ, এই যে এই তিনটা এক্সাম্পল 19 এর বইতে আছে, এই তিন চারটা এক্সাম্পল এখানেও পাইলাম। ঠিক আছে। আচ্ছা, যোগরূঢ় শব্দ হচ্ছে গেল কেন আসো বাবা, তুমি তো আমার এখানে ছিলা, তুমি তো আমার এখানেই ছিলা, শুবা না কোলে থাকবা? আমি পড়াইতেছিলাম তো, নিচে শুয়েছিল আর কি। আচ্ছা ঠিক আছে, কোলে থাকো, ঠিক আছে, কোলে থাকো, এসে ছেড়ে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো যোগরূঢ় শব্দ দেখেন। আচ্ছা তুমি সব বাবা কোলে শো, বাবা কোলে শো। আচ্ছা বাবা কোলে শো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যোগরূঢ় শব্দ আছে কি কি দেখেন। আচ্ছা, যোগরূঢ় পঙ্কজ, হ্যাঁ, পঙ্কজ, পঙ্কজ বানান কি? ওমর সাথে ক, জ, পঙ্কজ। বানান সাবধান, এই বানানগুলা মানে বানানেও আসে। ঠিক আছে, সো বানান সাবধান। ঠিক আছে, আমার কিন্তু প্রচুর বানান ভুল হয়, আপনাদের আমি আগেও বলছি। সো বানান, রাজপুত, এই যে এটা আসে রাজপুত, এগুলা 19 এর বইতে এই এক্সাম্পল গুলা আছে। রাজপুত, আমি জলধি, জলধি, হ্যাঁ, এগুলা আছে। হ্যাঁ, জলধি, ঠিক আছে, এইখানে এগুলা পড়বেন বানায়া। ঠিক আছে, রুডি বানান হচ্ছে এই ড, কোন ড দিয়ে রাখছে আমি, এই ড আর কি, রুডি শব্দ। কি বাবু, বাবা থাক, কোলে থাকো, কোলে থাকো। আচ্ছা, তো এগুলা হচ্ছে মোটামুটি শব্দের প্রকারভেদ যেগুলো আছে আর কি, ব্যাকরণ অনুযায়ী। হ্যাঁ, রাজপুত, হ্যাঁ হ্যাঁ, ব্যাকরণ অনুযায়ী এগুলাই। আচ্ছা, আরেকটা এই বিষয় আপনাদেরকে আমি একটু বলি, দেখেন, আরেকটা বিষয় একটু বলি আপনাদেরকে। ঠিক আছে, সেটা হচ্ছে এগুলা বাসায় আপনি পড়া শুরু করে দেন, এগুলা বাসায় পড়া শুরু করবেন, বাসায় বাসায় স্টার্ট করেন। হ্যাঁ, আমার আশায় বসে থাকবেন না। ঠিক আছে, কি কি বিপরীত শব্দ, ঠিক আছে, সরল, বক্র নাকি বকরা, হ্যাঁ, গরল, তরল, বিপরীত শব্দ আছে না, পড়া শুরু করে দেন। সমর্থক শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, বাগধারা, হ্যাঁ, বাগধারা, সমর্থক শব্দ বাগধারা, বানান, বানান, বানানের নিয়ম পড়ার দরকার নাই। হ্যাঁ, একদম ছোটস্থ মুখস্থ করে ফেলুন, বানান যা আছে, সমীচীন, অপরাহ্ন, পূর্বাহ্ন। হ্যাঁ, আচ্ছা, আর কিছু বিষয় আছে, ওটা যেমন হচ্ছে, যেমন আমি আমার কথা বলি, হ্যাঁ, কিছু দুইটা আছে না, সন্ধি আর হচ্ছে সমাস। হ্যাঁ, এই আর কিছু বিষয় আপনাকে একটু টেকনিক্যাল হইতে হবে, যেমন আমার কথা বলি, আমি এই সন্ধি সমাসের আমি কিছু বুঝি না। ঠিক আছে, কিন্তু আমি যতবার পরীক্ষাতে সন্ধি সমাস আইছে, ইনশাআল্লাহ একবার আমার মিস হয় নাই।
বুঝি কম আমি, কিন্তু টেকনিক্যালি পড়তে হবে। এই দুইটা হচ্ছে আমি আপনাদেরকে কতটুকু স্পেসিফিক আমি বলে দেব যে এইটা এইটা এটা এটা পড়বেন। আর এই যে এখানে যেগুলো লিখছি, বিপরীত শব্দ, সমর্থক শব্দ, বাগধারা, বানান, কি করবেন? বাসায় পড়া শুরু করে দেন, বাসায় পড়া শুরু করে দেন। আরেকটা বলি, আরেকটা বাসায় শুরু করবেন, সেটা হচ্ছে, এটা হচ্ছে ইংরেজির, হ্যাঁ বলে দিই আর কি, ইংলিশ। এটা ক্লাসে আপনাদের পড়ানোর কিছু নাই, আপনার একটু মুখস্থ করে দেওয়া সম্ভব না যে সরলের বিপরীত বা ইয়া হচ্ছে গরল, হ্যাঁ এগুলা তো আপনি নিজে পড়বেন। হ্যাঁ, তো ইংরেজিতে কি কি আছে? সিনোনিমস শুরু করে দেন, অ্যান্টোনিমস শুরু করে দেন, গ্রুপ ভার্ব শুরু করে দেন। এটা মুখস্থ, এখানে বোঝার কিছু নাই, এখানে কোনো মানে গাণিতিক সূত্রও নাই, এখানে কোনো নিয়মও নাই, ঠিক আছে? এগুলো মুখস্থ। প্রিপোজিশন মুখস্থ শুরু করে দেন, ঠিক আছে? প্রভাব, প্রভাব এটা মুখস্থ শুরু করে দেন, হ্যাঁ? ফ্রেজ এন্ড ইডিয়মস মুখস্থ শুরু করে দেন। এখানে কোনো ব্যাকরণের নিয়ম নাই যে আপনার ব্যাকরণের নিয়ম সূত্র অনুযায়ী স্যার পড়াবে বা আমি পড়াবো, হ্যাঁ এগুলো শুরু করে দেন। কিছু বিষয়, অ্যানালজি, অ্যানালজিতে একটু টেকনিক আছে, হ্যাঁ সেটা আমি আপনাদেরকে বলে দিব না, এটা অসুবিধা নেই। অ্যানালজিতে কিছু একটু সামান্য একটু বোঝার আছে, হ্যাঁ একটা মানে দুই চারটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবেন অ্যানালজিতে। বাট সিনোনিমস বোঝানোর কিছু নাই, অ্যান্টোনিমস বোঝানোর কিছু নাই, আপনারা আমি পড়ে দিতে পারবো না, গ্রুপ ভার্ব পড়ে দিতে পারবো না। প্রিপোজিশন ফিলের পরে লাইক বসে, এটা আমি আপনাদের মুখস্থ করে দিতে পারবো না, একদম ঠান্ডা মুখস্থ। আমিও করছি, আপনারা আমার আগের স্যারও করছে, আপনারা যখন ব্যাংকার হবেন আপনারাও করবেন, আপনার পরবর্তী জেনারেশনও করবে, এগুলো মুখস্থ। প্রভাব আছে আসে না কিছু, মানে ওগুলো মুখস্থ করবেন। ফ্রেজ এন্ড ইডিয়মস মুখস্থ। ও আর একটা স্পেলিং, এগুলা টিচারের আশায় থাকার দরকার নাই, কারণ বানান আপনার আমি মুখস্থ করাই দেবো না, প্যারালাল বানান কি, তারপরে হচ্ছে আছে দুই চারটা টেকনিক আছে, ঠিক আছে? ওটা হয়তো মানে যখন আপনার স্পেলিং এর একটা ক্লাস বা দুইটা ক্লাস হইলো, সেখানে আপনার দেখাই দিল যে স্পেসিফিক এইগুলোর একটু টেকনিক আছে, বাট ম্যাক্সিমামই তো মুখস্থ, ঠাড়া মুখস্থ। সো এখানে বসে থাকার কিছু নাই। এবং ব্যাংকের যে আমি যে ইয়েগুলো লিখে দিলাম, হ্যাঁ আজকে পড়াইলাম হচ্ছে শব্দ, হ্যাঁ শব্দ, বিপরীত শব্দ, বানান। ইংরেজিতে যে এইখানে যে এগুলো লিখে দিলাম, এগুলা থেকে কি করে জানেন? 70 to 80% নাম্বার এর মধ্যে থাকে। এই যে আমি এখানে যেগুলো লিখছি, সিনোনিমস, অ্যান্টোনিমস, গ্রুপ ভার্ব, স্পেলিং, প্রিপোজিশন, প্রভাব, তারপর আছে ফ্রেজ এন্ড ইডিয়মস, অ্যানালজি, 70 to 80%। এগুলো শুরু করে দেন, প্রত্যেকদিন 5টা 10টা করে পড়বেন। আর একটা বলি, সিনোনিমস, অ্যান্টোনিমস পড়লে মনে থাকবে না, আমারও থাকে নাই, আমার আগের পুরুষেরও থাকে নাই, আপনারও থাকবে না। কিন্তু কি করতে হবে? রেগুলার পড়তে হবে, পড়তে 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 আপনি এক সময় দেখবেন যে আর ভুলবেন না, ঠিক আছে? বাট আপনার পড়াটা চালাইতে হবে। এগুলো কারো মাথায় থাকে না, আমার মাথায়ও নাই, আমার মাস্টারের মাথায়ও নাই, আপনার মাথায়ও থাকবে না, কিন্তু আপনার পড়তে হবে। পড়তে পড়তে দেখবেন যে আপনি 4টা অপশনের মধ্যে উত্তর আপনি মানে আপনার মানে পড়তে পড়তে দেখবেন মুখস্থ হয়ে গেছে। 1-2 বার বললে হবে না, 4-5 বার হচ্ছে আপনার পুরা এই, বিশেষ করে প্রিভিয়াস, হ্যাঁ আচ্ছা কি পড়বেন? এই যে এগুলা যেগুলা হচ্ছে কি পড়বেন, এগুলা প্রিভিয়াস, প্রিভিয়াস একদম ছোটস্থ মুখস্থ করে ফেলবেন, এগুলো রিপিট হয়, ঠিক আছে? এগুলো রিপিট হয়। ইংলিশ কোন বই থেকে পড়বো? আচ্ছা, যদি আপনার কোনো বই না থাকে, আমি তো বইয়ের ছবি দিয়ে দিছি, কম্পিটিটিভ এক্সাম থেকে পড়েন, কম্পিটিটিভ এক্সাম থেকে পড়েন, হ্যাঁ এই প্রফেসর স্যার, কম্পিটিটিভ এক্সাম থেকে পড়েন প্রফেসর স্যার। যদি এটাও না থাকে, আপনাকে একটা ইসের ছবি দিছি না, ওই যে প্রিলি রিটার্ন একসাথে ব্যাংকের প্রশ্ন ব্যাংক, হ্যাঁ একটা ছবি দেওয়া আছে, আমি গ্রুপে দরকার আবার শেয়ার করে দেব, সেখানে প্রিভিয়াস আছে সব, ওখান থেকে পড়েন। এটা কোনো প্রিভিয়াস প্রশ্ন তো কেউ বানাইতে পারে না ভাই, আমি লিখলো যা হবে কপি পেস্ট, আপনি লিখলো তাই হবে।
সো আপনি করিম রহিম এ টু জেড যে কোনো যারকা বই থেকে পড়েন না কেন, এই যে এগুলা সব প্রিভিয়াস পড়বেন, একদম ছোটস্থ মুখস্থ করে ফেলবেন, বারবার বারবার পড়তে হবে। আপনি যত বেশি পড়বেন আপনার গভীরতা তত বাড়বে। আমি বা আমার স্যার অবশ্যই আপনাকে এটা মুখস্থ করে দিব না, সিনোনিমস, এটা আপনার বিষয়, ঠিক আছে। গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আছে, যেখানে টেকনিক্স লাগে, সূত্র লাগে, ব্যাখ্যা করা লাগে, সেগুলো সেই অধ্যায়গুলো তো ক্লাস হচ্ছে বা হবে, এগুলো আপনি শুরু করে দেন, ঠিক আছে। আচ্ছা, অ্যানালজি সমস্যা নাই, অ্যানালজি হচ্ছে আমি জাস্ট কিছু টিপস দিলে দেখবেন অ্যানালজি করতে আপনার ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। আর এই বিষয়গুলা বাসায় শুরু করে দিবেন আর কি, হ্যাঁ। বিপরীত শব্দ, সমর্থক শব্দ, বাগধারা, বানান আর ইংরেজির এই টপিকগুলা বলে দিলাম, এগুলা বাসায় শুরু করে দেন। নেক্সট ক্লাস, আগামীকাল ক্লাস আছে, ইংরেজি সার্ভে ক্লাস রাত 10টায়, অবশ্যই ক্লাস করবেন, ঠিক আছে। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।